আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের অনুরোধে আমার খুব পছন্দের একটি কবিতা আজকে আবৃত্তি করে শোনাবো। কবি আদিত্য অনিকের লেখা মিথ্যাবাদী মা কবিতাটি। এতটা দিন ফেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যেবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপালে রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সেই রাড়ি, একা একা এতটা পথ কেমনি দিবে পারি, ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘেন্না লাগে আমার, একা কোথায় খোকন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামাই তালি। ডুলো ডুলো ঘুমের চোখে শুই ফোটে মার হাতে। আমি বলি সৌত এবার কি কাজ অত রাতে। মা বলতো শুয়ে কি লাভ বলো, ঘুম আসে না। ওটা ছিল আমার মায়ের মিথ্যে কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে, আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা জিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম, মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও, আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যেপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে হুঁশিয়ারার ঢালে, লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে। নিয়ন আলোয় ঢাকা শহর, আলোয় ঝলমল। মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চল। মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া। বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়, ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয়। তারপর তারপর আমি আরো বড় স্টেটসে অভিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই, মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে মার, চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে পড়ি বলি মাকে এবার ফেরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতেই সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে হেসে বলল আমার মা, প্লেনে চড়া বারণ আমার, তুই কি জানিস না। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যেবাদী। মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি।